আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই শাক দিয়া আরবি লোকেরা কিভাবে রেসিপি তৈরি করে, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। দেখতে আছেন আমি শাকগুলো তুলতাছি। আসসালামু আলাইকুম। তো সবাই ভালোই আছেন, দেখতে থাকেন। আমি শাকগুলো সব তুলে নিলাম। এখান থেকে একটা একটা করে শাক আমার পরিমাণ মতন তুলে নিছি, কাটটা ধুয়া লইলাম। তারপরে না পেঁয়াজ, রসুন, মরিচ, একটা টমেটোর কাটলাম। তো আমি শাকগুলা আবার একটা ব্লেন্ডার মধ্যে দিতেছি, হালকা করে মানে একটু ব্লেন্ডার করাম। মানে যেটা আমি ছুরি দিয়ে কাটতাম, সেই কাটাটা আমার কাটো লাগতো না। মানে ব্লেন্ডার দেয় আমি হালকা মানে দেখতেই পারছেন আমি এভাবে সবগুলা ব্লেন্ডার করে নিলাম। পেঁয়াজ, রসুন আর সব কিছু দেখতে পারছেন। এখানে কিছু ডাল আছে আর শাকগুলা আমি ব্লেন্ডার করে নিলাম। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন যেটা ব্লেন্ডার করছি সেটা দিয়ে দিলাম। টমেটোর কাটা সেটাও দিলাম। এটা একটা টমেটোর সস, আমি অল্প কিছু টমেটোর সসও দিয়ে দিলাম। এটা দিলে একটা টেস্ট বাড়ে, খাবারটা অনেক মজা হয়। তো আমি কিছু জিরার ফাহি আছে, আমি দিয়া সবটি একসাথে একটু না কষায় নিলাম। তো কিছুক্ষণ পরে আসলাম, আয়সা হেরা দেখলাম আমার কষানি হয়ে গেছে। তো আমি একটু আলাদা দেখলাম কেমন হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি শাক আর ডাল দিয়ে একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু লাড়াচাড়া দিয়া গরম পানি দিয়ে দিলাম। মানে যেহেতু এটা একটা রাইস কুকার, তো আমি একটু পরিমাণ মতন পানি দিলাম। দিয়া আমি রাইস কুকারের মুখটা মাইরা দিলাম, ঢাকনাটা মাইরা দিয়া আমি 10-15 মিনিটের মতন জাল দানি। তো দেখতে পাচ্ছেন আমি 10-15 মিনিট পরে জাল দানিছি। তারপরে দেখেন এই তৈরি হয়েছে। এই খাবারটা সত্যই অনেক সুন্দর, অনেক মজা। আপনারাও ট্রাই করতে